আমরা সবার পক্ষ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি এখনো পর্যন্ত। অনাবাসিক শিক্ষার্থীরা, আবাসিক শিক্ষার্থীরা বেশ ভালোই সাড়া দিচ্ছে, যেহেতু মিডিয়া হাইপটা ওইভাবে আমাদের নাই বা রিলস বানানো এগুলো আমরা করছি না। আমরা সরাসরি ওয়ান টু ওয়ান গিয়ে কানেকশনের চেষ্টা করছি এবং এই কাজটা এখনো পর্যন্ত ভালোভাবেই চলছে। শিক্ষার্থীরা পজিটিভ রেসপন্সই করছে। এখনো পর্যন্ত ডাকসুর পরিবেশটা ভালোই দেখছি, তবে প্রশাসনে কিছু কিছু জায়গায় পক্ষপাতিত্ব আছে, কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষ থেকে রেসপন্সটা সবার জন্য সমান দেখছি, ভালোই দেখছি। কিন্তু লেভেল প্লেইং ফিল্ড কতটা নিশ্চিত করা যাবে এই কয়েকদিনে, এটা নিয়ে এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে আছি। আমরা কথা বলতে যাচ্ছি শিক্ষার্থীদের সাথে, আমরা যোগাযোগ করছি। শিক্ষার্থীরা আমাদের প্রতি ভালো রেসপন্স দেখাচ্ছে। এখন ভোটটা আসলে তারাই দেবে। এখন কতটুকু ভোট পাবো এটা ডিপেন্ড করবে শিক্ষার্থীরা যতটুকু সাড়া দিচ্ছে ততটুকু ভোট পাচ্ছে কিনা এটার উপরে। এটা পুরোপুরি ভোটারদের উপরে ডিপেন্ড করবে। ভালোই সাড়া পাওয়া যাচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে। সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে আমরাও কথা বলছি, তারা আমাদের সাথে কথা বলছেন। তো এটি খুবই ইতিবাচক আমরা মনে করছি। এর বাইরে যদি বলি যে আমরা আশা করি যে শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন। তার কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে তো আমরা শিক্ষার্থীর সাথে কানেক্টেড থেকে এই ক্যাম্পাসে কাজ করছি এবং এখনও বলা চলে যে শিক্ষার্থীরা সেই কথা যেমন মনে রেখেছেন, এখনও তারা যে কোনো সমস্যা পড়লে আমাদের সাথে তারা যোগাযোগ করেন। তো সব কিছু মিলিয়ে ক্যাম্পাসে আমরা আশা করি যে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি হিসেবে আমাদেরকে নির্বাচিত করবেন। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত আমরা মনে করছি যে সুস্থ ধারার একটি পরিবেশেই থাকবে। তবে কিছু জায়গায় আশঙ্কা আছে, যেমন নির্বাচন কমিশনকে নিয়ে আশঙ্কা আছে, তারা নিরপেক্ষতা হারাচ্ছে দিন দিন। কারণ হচ্ছে যারা যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদেরকে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এবং সেই কারণে শিক্ষার্থীরা এই বিষয়ে একটু আশঙ্কা করছেন। তবে আমরা আশা করি শেষ পর্যন্ত আসলে আমরা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন পাবো, আর অন্য কিছু হলে সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সিদ্ধান্ত নেবে।